সোনাগাছি কিন্তু এখন নতুন বৌদিদের আগমন বা নতুন পাখিদের আগমন, যে পাখিগুলো যেমন একটা একটা ঋতুতে আসে সেরকম কিন্তু এই সোনাগাছি কিন্তু এখন নতুন ঋতুতে নতুন বৌদিদের আগমন। এবং বৌদিগুলো এত সুন্দর দেখতে বা এত বডি ফিগার যে আপনি লোভ সামলাতে পারবেন না, যায় আপনি আচমকা যায় তাদের ডিল করতে বাধ্য হবেন। এবং বৌদিগুলো দেখতে পুরো গোল্ডেন কালার এবং বৌদিগুলো পুরো একদম ফিগার পুরো ক্যাটরিনা কাইফের থেকেও সুন্দর, এত সুন্দর দেখতে, ঠিক আছে। আর আপনার যদি না যান কিন্তু বিশাল বড় লস করবেন, আপনাদের যেতেই হবে। কিন্তু যে যে যাওয়ার ইচ্ছুক অবশ্যই একবার গিয়ে ঘুরে আসুন, একবার গিয়ে দেখে আসুন যে সোনাগাছি এখন যে বৌদিরা বা যে যে মেয়েরা ঢুকেছে সেগুলো কিন্তু এত মানে দুর্দান্ত দেখতে, যে গাইড মানে যেরকম পাকা বেদানা লাল টুকটুকে হয় কিন্তু সেই বৌদিদের দেখতে কিন্তু সেরকম লাল টুকটুকে, একদম গায়ে টাচ করলে মনে হবে কি রক্ত বেরিয়ে যাবে, এত সুন্দর একটা। অবশ্যই আপনারা যাওয়ার জন্য হয়তো তৈরি হয়ে গেছেন, আমার এই কথা শোনার পরে অবশ্যই যেতে হবে। আমি কিন্তু যাওয়ার জন্য তৈরি, আমি কিন্তু কিছুদিনের মধ্যেই যাব, কাজের ব্যস্ততার জন্য যেতে পারছি না, কিন্তু কিছুদিনের মধ্যে আমি কিন্তু ওখানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি, ঠিক আছে। এবং আমার তো টার্গেট আগে যে বৌদিগুলো আসছে সেই বৌদিগুলো, কারণ ইয়ং মেয়েদের কাছে আমি যাবো না, কারণ ইয়ং মেয়েদের কাছে সেরকম মজা নেই, ঠিক আছে। যেতে হলে বৌদির কাছে যেতে হবে, কারণ বৌদিকের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, ওদের এক্সপিরিয়েন্সের কাছে মেয়েদের এক্সপিরিয়েন্স কিছুই না, ঠিক আছে। বৌদিরা আপনাকে যেভাবে সন্তুষ্ট বা যেভাবে খুশি করতে পারবে কিন্তু একটা মেয়ে সেরকমভাবে খুশি করতে পারবে না, কারণ সে মেয়ের অভিজ্ঞতা নেই। কিন্তু সোনাগাছি কিন্তু এমন, আর সোনাগাছি কীভাবে যাবেন সেটা কিন্তু পরবর্তীতে আমি পরের ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। যারা যারা জানেন না কীভাবে যেতে হয় বা কোথায় সোনাগাছি, এবং এইটুকু শুধু আপনাদের বলে দিই, সোনাগাছি কিন্তু কলকাতার শোভা বাজারে গেলে কিন্তু ওখানেই কিন্তু ওই সোনাগাছি এরিয়া, ওখানেই গেলে কিন্তু কারো কাছে জিজ্ঞেস করলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। আর পরের ভিডিওয় কিন্তু আপনাদের পুরো ডিটেলসে বলবো, এবং আপনারা শুধু দিন ঠিক করুন যে কবে যাবেন এবং কি অবশ্যই তৈরি হয়ে যাবেন। কিন্তু এই যে যে নতুন পাখিগুলো বা নতুন বৌদিগুলো ঢুকেছে এদের রেটটা কিন্তু একটু হাই থাকবে অবশ্যই, কারণ যেহেতু নতুন নতুন, ঠিক আছে। কারণ আমি এই খবরটা কি করে পেলাম, আমি একদিন ঘুরতে গিয়েছিলাম ওখানে, সেখানে ঘুরতে গিয়ে দেখি কি যে এইসব সুন্দর সুন্দর বৌদিরা রাস্তার কোলতে দাঁড়িয়ে আছে বা ওদের যে বাসা থেকে সেমিতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো আমি শুধু একবার ওদের যাচ্ছিলাম তাই একবার দু চোখে দেখেছি, কিন্তু তাদের সাথে কথা বলার সুযোগ পাইনি বা তাদের সাথে সেরকম ডিল করার সুযোগ পাইনি। কারণ আমি এর আগে আপনাদের দেখিয়েছি যে বিভিন্ন জায়গার ভিডিও করে যে সেখানে কিভাবে। আর সোনাগাছি এমনই একটা জায়গা যে সেখানে আপনি যে জায়গার বৌদিদের চান বা যে জায়গার মেয়েদের চান সেই জায়গার মেয়েদেরই পাবেন, কারণ এখানে এমন একটি বড় এরিয়া যে এখানে পুরো মানে বিশ্বের সব জায়গার লোক কম বেশি এখানে কিন্তু থাকে, ঠিক আছে। আপনি যে ধরনের চান, যে বিদেশি চান বিদেশি পেয়ে যাবেন, যদি বাঙালি চান বাঙালি পেয়ে যাবেন, হিন্দিভাষী চান হিন্দিভাষী পেয়ে যাবেন, নেপালি চান নেপালি পেয়ে যাবেন, আপনি সব রকমের কিন্তু মেয়ে বা বৌদি পেয়ে যাবেন, ঠিক আছে। আর সব কিন্তু সোনাগাছি যত রকমের মেয়ে ছেলে আছে সব কিন্তু দেখতে একদম ছাক্কাশ, এরকম ছাক্কাশ মেয়ে ছেলে কিন্তু অন্য কোথাও রেড এরিয়ায় বা রেড পট্টিতে আপনি পাবেন না, কারণ সোনাগাছি আসছে বিশ্বের 1 নম্বর, যেখানে সবথেকে ভালো ভালো বা সবথেকে সুন্দর সুন্দর মেয়ে ছেলে পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু এরা কিন্তু দুই কথার মানুষ না, আপনারা যখনই যাবেন আপনাদের সাথে ভালোভাবে ডিল করে কত নেবে কি নেবে আগের থেকেই বুক করে যাবেন, কারণ আগের থেকে বুক বলতে অনলাইনে বুক করতে হবে না, মানে রুমে ঢোকার আগেই কিন্তু ভালোভাবে কথাবার্তা বলে রেট মেট ফিক্স করে যাবেন। কারণ অনেক জায়গায় কিন্তু অনেক রকমের শুনেছে ঝুট ঝামেলায়, কিন্তু আমি আজ পর্যন্ত শুনি নেই যে সোনাগাছি এরকম ধরনের ঝামেলায়, কিন্তু সম্ভবত সোনাগাছি কিন্তু এরকম ঝামেলা অনেক আগে হতো, কিন্তু এখন হয় না, কারণ এখন জানে যে এটা আমাদের পেশা, এটা আমাদের করে খেতে হবে, আমাদের সাথে আমরা যদি কাস্টমারের সাথে ঝুট ঝামেলা করি অসন্দেহ, কিন্তু এই ভয় আপনাদের একদম নেই। আর সোনাগাছি একটা লাইসেন্স করা জায়গা, এখানে আপনার কোনো ভয় নেই যে কেউ আপনাকে হুমকি ধুমকি দেবে বা কেউ আপনাকে কোনো খারাপ কথা বলে, কিচ্ছু নেই, কারণ ওরা টাকা ইনকাম আপনার দ্বারাই টাকা ইনকাম করে তাদের পেট চলে, বা এই জন্য কিন্তু ওদের ইজ্জত করবেন বা সম্মান করবেন, শুধু আপনার যেটুকু প্রয়োজন সেটুকুই দরকার মিটিয়ে চলে আসবেন। কিন্তু যদি আপনি না যান তাহলে কিন্তু বিশাল বড় লস করবেন, বিশাল বড়, এত লস করবেন যে বলার বাইরে, ঠিক আছে।
সোনাগাছি ছাড়াও এছাড়াও কিন্তু আরও দুটো তিনটে জায়গা আছে, যেমন শেওড়াফুলি রয়েছে, যেমন শান্তিপুর রয়েছে। এইসব জায়গাও কিন্তু আপনি ছাক্কাস মেয়ে বা বৌদি পেয়ে যাবেন, কারণ ওখানে কিন্তু সব এখন আপনার নতুন নতুন মানুষ ঢুকছে বা নতুন নতুন কারণ যখনই আমি ঘুরতে যাই তখনই কিন্তু দেখতে পাই, বা অমিতে যখন বাড়ি আসা যাওয়া করি তখন দেখতে পাই। যারা যারা মধু খাওনি তারা কিন্তু সেই মধু খাওয়ার জন্য তৈরি হয়ে যাও, কারণ মধু একমাত্র গাছেই ফলে না, মধু কিন্তু এই আমাদের ধরতিতেও কিন্তু অনেক রকমের পদ্ধতিতে মধু ফলে, সেই সব বিভিন্ন রকমের মধু খাওয়ার জন্য কিন্তু তৈরি হয়ে যাও। আর এই মধুর টেস্টটা কিন্তু আলাদা, এই মধু খেলে কিন্তু জীবনে ভুলবে না, ঠিক আছে? ওই সব মধু খেলে কিন্তু ভুলে যাবে, কিন্তু এই মধু খেলে জীবনে ভুলবে না। এই মধু খাওয়ার জন্য কিন্তু আপনাকে একটু কষ্ট করে কিন্তু টাইম বের করে সেখানে যেতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে, তবেই কিন্তু এই মধুর সন্ধান আপনি পাবেন যে কিভাবে মধুটা খেতে হবে, ঠিক আছে? আর যদি না হয় আমাকে কমেন্ট করো, মধু খাওয়ার পুরো পদ্ধতি কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব, ঠিক আছে? ওকে, যারা যারা মধু খেতে চাও তারা আমার ইনবক্সে এসে মেসেজ করো, অবশ্যই আমি সেই মধুর অ্যাড্রেস বা মধু খাওয়ার সেই পুরো কাহিনী আপনাদের পুরো বলে দেবো, বা সেইভাবে চলে যাবেন, আপনারা অবশ্যই মধু খেতে পারবেন। আর একদম এমন মধুর কাছে নিয়ে যাব, বা এমন ডাসা ডাসা পেয়ারার কাছে নিয়ে যাব যে পেয়ারা আজ পর্যন্ত খায়নি, বারুইপুরির পেয়ারা ফেল হয়ে যাবে, বা যে আমাদের যেসব পাহাড়ি অঞ্চলে যেসব মধু হয় সেই সব মধু ফেল হয়ে যাবে, এত সুন্দর টেস্টি। আর মানে কি যেসব বেদানা আছে সেই বেদানাও ফেলে যাবে, কারণ এখন নতুন যেসব বৌদি বা যেসব কচি কচি মানে সুন্দর সুন্দর যে গোল্ডেন সোনাগুলো যা মণিগুলো ঢুকেছে, সেই মণিগুলো কিন্তু হয়তো বেশি লোকে এখনও ছুঁয়ে পারেনি, বা দুই একজন হয়তো কেবল খেয়েছে, কিন্তু সেই তার আগেই কিন্তু আপনাকে যেতে হবে, আপনাকে বৌনি করতে হবে, ঠিক আছে? ওকে, আর বৌদিদের কণ্ঠসুর এতটা মধুর যে একদম পুরো কোকিল কণ্ঠসুর, ঠিক আছে? মানে কোকিলের মতো কথা বলে, আর এত সুন্দর ফিগার, যে ফিগার দেখলে আপনার চোখ দুটো মনে হবে কি যে সারাক্ষণ তার দিকেই তাকিয়ে থাকি, ঠিক আছে? মানে কোনো সময় মনে হবে না যে আমি অন্য কারোর দিক তাকাই, ঠিক আছে? মানে এতটা ফিলিংস আপনার মনের মধ্যে জাগ্রত হবে, ঠিক আছে? যে নিজের বউকে আপনি ভুলে যাবেন, যে ঠিক আছে, যে মনে হবে কি যে বউ পুরনো হয়ে গেছে, বউয়ের কাছে আর ভাল লাগছে না, ঠিক আছে? এরকম মনে হবে। আর অনেক দাদারা আছে যারা বৌদি ছাড়াও পিছনে বা সাইডে গিয়ে অনেক কারসাজি করে, তাদের বলছি তারা একবার একটু গিয়ে ঘুরে আসো, দেখো শুধু কি জিনিস, শুধু জিনিসটা একবার দেখতে বলে তবে আপনি বুঝতে পারবেন, সেই জিনিস না দেখলে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? মানে এত সুন্দর, ঠিক আছে? মানে যাকে বলে বোলেরো গাড়ি বলে না, বোলেরো গাড়ি, সে বোলেরো গাড়ি তো এক নম্বরে চলে, তার থেকেও সুন্দর কিছু যদি থাকে সেই গাড়ি, ঠিক আছে? বিএমডব্লিউর উপরে রয়্যালস রয় আছে না, সেই গাড়ির মতন এখন নতুন ঢুকেছে, ঠিক আছে? একদম রয়্যাল, ঠিক আছে? আর যদি একবার যান, টক ঝাল মিষ্টি সব রকমের টেস্ট, কিন্তু আপনি যেমন ইচ্ছা তেমন কিন্তু টক ঝাল মিষ্টি খেতে পারবেন।